ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে নাটক যেন শেষই হচ্ছে না ইসরায়েলে। রীতিমতো ভাঙনের সুর চারদিকে। সামরিক, সামাজিক এবং রাজনৈতিক প্রায় সব স্তরেই ব্যর্থতার সম্মুখীন হতে হচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী এবং ইসরায়েলি দখলদার সরকারের। নেতানিয়াহুর নেতৃত্ব বা যুদ্ধনীতি কোনোটার উপরই আর কারোর আস্থা নেই। এরকমই ইঙ্গিত পাওয়া গেল অবসরপ্রাপ্ত ইসরায়েলি জেনারেল এবং সামরিক বিশেষজ্ঞ ইৎজাক ব্রিকের কথায়। ইৎজাক ব্রিক অনলাইন সংবাদ মাধ্যম মারিফকে বলছেন যে ইসরায়েলকে অবশ্যই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে হবে এবং পরাজয় স্বীকার করতে হবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ইসরায়েলকে অবশ্যই যুদ্ধবন্ধ ঘোষণা করতে হবে। যেভাবেই হোক গাজা থেকে আমরা আমাদের সৈন্যদের সরিয়ে নেব। হামাস পরিক্রমশালী, এদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করার কোনো উপায় নেই এবং রাফাতে আক্রমণ করলে কোনো লাভ হবে না, বরং এতে ইসরায়েলের ক্ষতির সম্ভাবনাই বেশি। তিনি গতকাল প্রকাশিত সাক্ষাৎকারে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে আরও বলেন, যুদ্ধ বন্ধ করা প্রয়োজন, না হলে খুবই ভয়ানক পরিণতি অপেক্ষা করছে ইসরায়েলের জন্য। আর আপনি যদি এটি উপলব্ধি না করেন তবে জেনে রাখুন, আমরা ইতিমধ্যেই হেরে গেছি। তিনি ইসরায়েলের বর্তমান সরকারকে চরমপন্থী তকমা দিয়ে বলেন যে বেঞ্জামিন নেতানিয়াহু তার সরকারের মন্ত্রীদের চাপের কাছে আত্মসমর্পণ করেছেন। মন্ত্রীরা যা চায় নেতানিয়াহু তাই করে বলেও অভিযোগ তোলেন তিনি। ইৎজাক ব্রিক এ সময় ইসরায়েলি দখলদার সরকারের তীব্র সমালোচনা করে বলেন, আমি মনে করি যে তিনি যুদ্ধ শেষ করার চেয়ে সরকারের টিকে থাকার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। নেতানিয়াহু, অর্থমন্ত্রী স্মোট্রিচ এবং প্রতিরক্ষামন্ত্রী যা বলে তাই করে। এমনকি তাদের নেওয়া সিদ্ধান্তে যদি অনিবার্য বিপদের ঝুঁকিও থাকে তখনও সে তাদেরকে সমর্থন করে থাকে। গত সপ্তাহে ইসরায়েলের ওপর প্রথম সরাসরি হামলা করে ইরান। ইরানের পক্ষ থেকে এত বড় হামলা অবশ্যই ইসরায়েলের জন্য বেশ বড় ধরনের অশনি সংকেত ছিল, তার কারোরই বুঝতে বাকি নেই। ইরানের উদ্দেশ্য সম্পর্কে মন্তব্য করে ব্রিক বলেন, ইরানিরা পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলকে ধ্বংস করার জন্য নয়, সন্ত্রাসের ভারসাম্য রক্ষার জন্য। এই প্রাক্তন জেনারেল এর আগে বলেছিলেন যে ইসরায়েল একটি বড় যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। তিনি এও বলেছিলেন যে একাধিক ফ্রন্টে লড়াই চালিয়ে যাবার মতো যথেষ্ট স্থলবাহিনী নেই ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে। তিনি এই প্রসঙ্গে আগেই বলেছিলেন যে এইভাবে অপরিকল্পিত পদ্ধতিতে এবং যথেষ্ট কম লোকবল দিয়ে একটি যুদ্ধ পরিচালনা ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এছাড়াও নেতানিয়াহুর সাম্প্রতিক এক্স প্রোফাইলের পোস্ট থেকে জানা যায় যে বেশ কিছু ইসরায়েলি এখনও হামাসের হাতে বন্দী। এমনকি ইসরায়েলি দখলদার সরকারের এই প্রধানমন্ত্রী এজন্যও হামাসকেই দুষছে। ইসরায়েলি বন্দীদেরকে যথাসময়ে ফিরিয়ে আনতে না পারার ব্যর্থতা নিয়েও প্রশ্নের সম্মুখীন হচ্ছে নেতানিয়াহু।